وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين صدق الله العظيم. الله قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहतरम हाजिरीन, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার সুযোগ দিচ্ছেন। এজন্য সবাই ইবাদত মনে করে পড়ে নেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ বড় মায়া করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ হল মানুষ। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর এই দুনিয়াতে মানুষের মাধ্যমে আল্লাহ পাক অগণিত আল্লাহর কুদরত এবং আল্লাহর নিদর্শন প্রকাশ করেছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের সৃষ্টির কুদরতের অসংখ্য নিয়ামতের ভিতরে মানুষকে যে আল্লাহ পাক ভাষা জ্ঞান দান করেছেন, এটা অন্যতম। আল্লাহ কোরআন শরীফে বলেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ واختلاف ألسنتكم وألوانكم। আমি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের একটি অন্যতম নিদর্শন হইল যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের ভাষা জ্ঞান দান করেছি এবং একই মানুষ সৃষ্টির মানুষ
তাদের ভিতরে বিভিন্ন রকমের হাজারো রকমের ভাষা আমি সৃষ্টি করে দিয়েছি। মানুষ যে বিভিন্ন ভাষায় কথা বলে, কেউ আরবি ভাষায় কথা বলে, কেউ ইংরেজি ভাষায় কথা বলে, কেউ বাংলা ভাষায় কথা বলে, হাজারো রকমের যে ভাষা, এই ইখতিলাফে আলসিনাতিকুম, এই বিভিন্ন ভাষা, এটা আমি আল্লাহর কুদরতের একটা নিদর্শন। আর এই নিদর্শনটা আমি মানব জাতির জন্যই করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। আমি মানুষের হেদায়েতের জন্য যে নবীগণকে পাঠিয়েছি, নবীগণ যেই নবী যেই এলাকায় তাশরীফ এনেছেন, ওই নবী ওই স্থানীয় ভাষায় বড় পারদর্শী ছিলেন। নবীকে ওই ভাষায়, যাদের হেদায়েতের জন্য নবী, তাদের ভাষায় নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন। এমন হয় নাই যে নবী আসছে আরব দেশে, ভাষা হয়েছে ইংরেজি। আল্লাহ পাক যেই দেশে যে নবী পাঠাইছেন, নবীকে ওই ভাষা জ্ঞান দিয়েই পাঠাইছেন। কেন? লিউবাইয়িনা লাহুম, যেন নবী দাওয়াত অথবা আল্লাহর বাণী পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। ভাষা জ্ঞান দিয়ে পাঠাইছেন যেন নবী পরিষ্কারভাবে তাদেরকে বিষয়, আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধিবিধানগুলি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। মোহতারাম হাজিরিন, পৃথিবীর সকল ভাষা যা আমরা জানি অথবা জানি না, পৃথিবীতে যত প্রকারের ভাষা প্রচলন আছে, যত প্রকারের ভাষায় মানুষ কথা বলে, সমস্ত ভাষার স্রষ্টা বা সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। মানুষ হিসেবে কোনো ভাষাকে ছোট অথবা হেয় নজরে দেখার সুযোগ নাই। সকল ভাষাই হইল মহান আল্লাহর দান। আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতি, আল্লাহর নিদর্শনের অন্যতম নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শনের অন্যতম নিদর্শন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আল্লাহর বানানো। কিভাবে সে আসমান আল্লাহ তৈরি করেছেন, কিভাবে জমিন তৈরি করেছেন, রাত এবং দিনের বিবর্তন আর পরিবর্তন, আর মানুষের ভিতরে বিভিন্ন ভাষা এবং মানুষের বিভিন্ন বর্ণ। মানুষ ঠিকই, কিন্তু কোনো কোনো এলাকার মানুষ একেবারেই গায়ের রং উজ্জ্বল ফর্সা, আবার কোনো কোনো এলাকার মানুষ কালো। এই বিভিন্ন বর্ণের মানে রঙের বিভিন্নতা, ভাষার বিভিন্নতা, রাত দিনের বিবর্তন আর পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি, এই সব হলো আমি আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। আর এগুলি মানুষের জন্যে। মানুষ ছাড়া অন্য প্রাণীরা সবই অভিন্ন ভাষায় কথা বলে। আপনি দেখেন, সারা দুনিয়ার সকল গরু, দেশি গরু, বিদেশি গরু, বিদেশ থেকে কুরবানির সময় আমাদের দেশে ইন্ডিয়ান গরু আসে। ওরা যে হাম্বা করে ডাকে, এটা উর্দু ভাষা না বাংলায়, মানে তাদের নিজস্ব ভাষা। আফ্রিকার গরু আসে, আফ্রিকার গরু। সারা পৃথিবীর সব গরুরা তাদের ভাষা কি এক,
সব গরু একই আওয়াজে আহ্বান করে ডাকে। সারা পৃথিবীর সকল কাক, সারা দুনিয়ায় সফর করেন আপনারা, সারা দুনিয়ার সকল কাকের ভাষা ভিন্ন, অভিন্ন। একই ভাষায় কাকের আওয়াজ আসে। সারা পৃথিবীর সকল কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী, তারাও, সকল কুকুরগুলিও তারার কুকুরের ঘেউ ঘেউ একটা অভিন্ন শব্দে তারা কুকুরগুলি আহ্বান করে ডাকে। সমস্ত সৃষ্টি জগতের ভিতরে যাদের আল্লাহ পাক সৃষ্টি জগতে রূহ দান করছেন, যারা যে রূহ, যাদের প্রাণ আছে, সারা দুনিয়ার সকল প্রাণী তাদের নিজস্ব অভিন্ন ভাষায় তারা আহ্বান করে, ভাষা দেয়। কিন্তু একমাত্র মানুষকে আল্লাহ পাক, যেহেতু মানুষ হলো সৃষ্টির সেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভাষা জ্ঞান ভিন্ন ভিন্ন দান করে, বিভিন্নতা দিয়ে এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন কুদরতকে প্রকাশ করছেন, যেটা মানুষকে বিভিন্ন ভাষা জ্ঞান দিয়ে আল্লাহ মানুষের কুদরত প্রকাশ করেছেন। যে আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ পাক যে খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পাকের কুদরতের এটা অন্যতম নিদর্শন মানুষের বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ভাষায়। আর সকল ভাষার স্রষ্টা যেহেতু আল্লাহ, এই জন্য কোনো ভাষাকে নিন্দা করার, ছোট নজরে দেখার সুযোগ মানুষের নাই। এগুলি আল্লাহর পরিচয় পাওয়ার জিনিস। আল্লাহ যে খালেক, আল্লাহ স্রষ্টা। তবে ভাষার ভিতরে আমাদের প্রয়োজনের খাতিরে কিছু ভাষা আছে যে আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন, কিছুর সাথে আমাদের ঈমান আমলের জড়িত। যেমন আরবি ভাষায় লোহা আরবিয়া, এই আরবি ভাষাটা হইল, এটার সাথে আমাদের ঈমান আমল জড়িত। জান্নাতের ভাষা, জান্নাতীরা জান্নাতে সারা পৃথিবীর যে কোনো ভাষায় কথা বলো, দুনিয়ায় যে কোনো ভাষায় কথা বলো, কিন্তু আল্লাহ যাদেরকে জান্নাতে নেবেন সবাই আরবি ভাষায় কথা বলবেন। যারা জান্নাতে যাবেন সকলের ভাষা হবে আরবি ভাষায় কথা বলবেন। তাহলে জান্নাতের ভাষা আরবি। আর আমরা সবাই জান্নাতের লালায়িত। জান্নাত আমাদের টার্গেট, জান্নাত আমাদের চাহিদা। এই জন্য আরবি ভাষা আমাদের ঈমানের ভাষা। এমনিভাবে কোরআন শরীফের ভাষা, কোরআন শরীফের ভাষা আল্লাহর কালাম। কোরআন হইল আল্লাহ পাকের কালাম। এই কোরআনের ভাষাও আরবি ভাষা। আর কোরআন হইল আল্লাহর কালাম, আমাদের প্রতি আল্লাহ পাক নাজিল করছেন। কোরআনের মায়া, কোরআনের মহব্বত, কোরআন চাই আমরা। এ কারণে আমরা আরবি ভাষাকে আমাদের কাছে অত্যন্ত প্রিয়। কেন? যেটা আমাদের আল্লাহ পাকের কোরআনের কালামের ভাষা। আল্লাহ এই ভাষায় কোরআন নাজিল করেছেন। এমনিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝাইতে, যে আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর বলেছেন আমি আরবি ভাষাকে ভালোবাসি, এই কারণে যে আরবি ভাষা হইল আমার মাতৃভাষা। হুজুর বলেছেন আরবি ভাষা আমার মাতৃভাষা। আমরাও তো বলতে পারি যে আমরা বাংলা ভাষাকে ভালোবাসি এই জন্য যে বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। এজন্য বাংলা ভাষাকে আমরা অত্যন্ত ভালোবাসি।
আমার বাবাজিরা, এটা হলো আমাদের আরবি ভাষা। আমাদের যেহেতু কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহর কোরআন নাজিলের ভাষা, নবীর ভাষা, এই জন্য আমরা আরবিক। কিন্তু বাংলা ভাষা এটা আমার মায়ের ভাষা হওয়ার কারণে বাংলাও আমাদের খুব প্রিয় ভাষা। এর দ্বারা আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, এর দ্বারা আমরা নিজের আদান প্রদান করতে হলে আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষাও আমাদের কাছে যেমনিভাবে আমাদের মাতৃভাষা, এখন এই ভাষাটাও একটা আন্তর্জাতিক ভাষা। আমি 2016 এর আগে দেখি নাই, দেখলাম 2016-তে পবিত্র মক্কা শরীফে, কাবা শরীফে হজের মৌসুমে উর্দু ভাষায় যেমন মাসলা মাসাইল মাইকে বলা হচ্ছে, প্রশ্ন উত্তর পর্ব চলতেছে, আরবি ভাষায় যেমন চলতেছে, এমনিভাবে আমি নিজ কানে শুনলাম বাংলা ভাষায়ও হেরেম শরীফে প্রশ্ন উত্তর পর্ব চলতেছে। বাংলা ভাষা এখন মক্কা শরীফে প্রশ্ন উত্তর পর্বের ভিতরে ব্যবহার হচ্ছিল। এটা হলো আমাদের আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে আমাদের বাংলা ভাষার মর্যাদা এত বেশি যে এখন এই বাংলা ভাষা আমরা পবিত্র মক্কা নগরীতে, আমি আমার আগে কখনো দেখি নাই, পরে দেখলাম। আমরা আমাদের এই ভাষা নিয়ে আমরা গর্ববোধ করি যে আলহামদুলিল্লাহ। এবং পৃথিবীর বিশাল একটা মুসলমানদের সংখ্যা বাংলা ভাষায় কথা বলেন, শুধু বাঙালিই না, আমাদের বাংলাদেশেই না, বরং বাংলা ভাষার এরিয়া অনেক বড়। আমরা বাংলা ভাষায় কথা বলি। উর্দু ভাষা, এই উর্দু ভাষাটা একসময় দেশের রাষ্ট্রীয় ভাষা ছিল। এর আগে আমাদের এই উপমহাদেশে ফার্সি ভাষা রাষ্ট্রীয় ভাষা ছিল। ফার্সি ভাষা যখন রাষ্ট্রীয় ভাষা, তখন আমরা জমির দলিল অথবা বিবাহের কাবিন বা লেখালেখি আর ইসলামের প্রচার ফার্সি ভাষার সঙ্গে খুব ব্যাপক হয়েছে। যে কারণে এখন আমরা নামাজ শব্দটা ফার্সি শব্দ, রোজা শব্দটা ফার্সি শব্দ, শবে কদর ফার্সি, শবে বেরাত ফার্সি, খুন 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 হয়েছে এটা ফার্সি, এমন নেতা গ্রেফতার হয়েছে ওইটা ফার্সি। এরকম কি বলবো যে ফার্সি শব্দ আমাদের শবে মেরাজ, এরকম ফার্সি শব্দ আমাদের ভিতরে, ফার্সি ভাষার শব্দ প্রচুর আমাদের ভিতরে ঢুকে আছে। ফার্সি ভাষায় আমাদের দেশে কথাবার্তা লেনদেন হতো। তো আমাদের উর্দু ভাষা, ফার্সি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, সকল ভাষাই আল্লাহর দান। আমি আপনাদের সামনে এই কথাই বুঝাতে চাচ্ছি যে সকল ভাষায় আল্লাহর সৃষ্টি, সকল ভাষায় আল্লাহর দান, সকল ভাষাকে আমরা সম্মান করি। কিন্তু আমাদের প্রয়োজনে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, এই ভাষাকে আমাদের প্রয়োজনে, যেহেতু আমরা বিশ্বনবীর উম্মত, ইসলামকে বিশ্বে আমাদের পৌঁছাইতে হবে, এই জন্য ইংরেজিকে বাদ রেখে, ইংরেজিকে বাদ রেখে আমাদের চলার কোনো সুযোগ নেই, কদমও চলা যাবে না। সামনে যে দিনকাল আসছে, এমনিভাবে আরবি বাদ রেখে তো আমাদের দুনিয়া এবং আখেরাতও চলা যাবে না। এটা আমাদের আরবি ভাষা। আর বাংলা তো আমাদের এখন দিনে রাত্রে, বাংলা ভাষা এখন আমরা রাত্রে ঘুমাইলে স্বপ্ন বাংলাই দেখি। সুতরাং বাংলাকেও
আমাদের কেউ কেউ একথা বলে যে দেখেন, উর্দুওয়ালারা দাবি করে উর্দু ভাষার ভিতরে বিশেষ নূর আছে, ফার্সিওয়ালারা দাবি করে ফার্সি ভাষায় নূর আছে। আর আমরা বলি কথা যে না, নূর যেহেতু আল্লাহর, ভাষা যেহেতু সবই আল্লাহর, সুতরাং পৃথিবীর সকল ভাষার ভিতরে নূর আছে। সকল ভাষার ভিতরে নূর আছে। নূর কেন? আমরা নূর পাই না এই কারণে যে আমরা বলতে পারি না, আমরা জানি না, শিখি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে কেউ কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলা বলতেও পারি না। আর কোনো কোনো জায়গায় বাংলা মাধ্যম হওয়ার কারণে ইংরেজির সাথে কোনো পরিচয়ও নাই। আর আরবি তো দুনো জায়গা থেকে আমাদের বিদায়, যে কারণে আমরা এটার ব্যালেন্স রাখতে পারি না। বরং বাংলাদেশে, আমাদের দেশে বাংলা, ইংরেজি, আরবি সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা দরকার। বাংলা, ইংরেজি, আরবি সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা দরকার, যেন আমরা প্রয়োজনীয়ভাবে দিন এবং দুনিয়ার স্বার্থে আমরা যেন দুনিয়াকে সামনে নিয়ে চলতে পারি মুসলমান হিসেবে। এজন্য বাংলা, ইংরেজি, আরবি এই ভাষাগুলি সবটি ভাষায় আমাদের শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব সহকারে দরকার। প্রাথমিক পর্যায়ে দেখেন, এই ভাষা জ্ঞানের অভাবের কারণে দিন পৌঁছাইতে হইলে, দিনের দাওয়াত দিতে হইলে প্রাঞ্জল ভাষায় কথা বলা শেখা দরকার। আমাদের একেবারে ছোটবেলার কথা, আমার একেবারে ছোটবেলার কথা, আমাদের মাদ্রাসায় তখন বাংলা শিক্ষার গুরুত্ব ছিল না, বাংলা পড়ালেখার কোনো গুরুত্ব ছিল না, শুধু আরবির উপরে গুরুত্ব ছিল। উর্দু ভাষায় আমরা প্রশ্নের উত্তর দিতাম, খাতা পরীক্ষার প্রশ্নের জবাব উর্দু ভাষায় লিখে জমা দিয়েছি। তো উর্দু ভাষায় জমা দিয়েছি, আমাদের এটা ছিল না। কিন্তু ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের মুরব্বীদের, এখন এর প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং এই প্রয়োজনীয়তার কারণে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। বাংলা ভাষার জন্যে, বাংলা পড়াশোনার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং আমি আপনাদের সকলকে এই কথাই বলতে চাই, কোনো ভাষার উপরে কাউকে যে ভাষা তুমি কথা বলতে পারবা না তার কাছ থেকে জবরদস্তি ভাষার অধিকার কেড়ে নেওয়া, এটা ইসলাম অ্যালাউ করে না, বৈধ নয়। জন্মসূত্রে মানুষের বাক স্বাধীনতার সাথে ভাষার স্বাধীনতা তাদের আছে। যে কোনো ভাষায় কথা বলবে, শর্ত হইল আমরা যেন নির্ভেজাল শুদ্ধ ভাষায় কথা বলি। শুদ্ধ ভাষায়, বাংলা ভাষা বললেও আমরা নির্ভুল ভাষায়, শুদ্ধ ভাষায় কথা বলবো। আরবি ভাষার জন্য যেমন মাখরাজ সিফাত আছে, উচ্চারণের জায়গা আছে, বাংলার জন্য আছে, ইংরেজির জন্য আছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে আমরা ভাষা জ্ঞান থেকে পিছিয়ে পড়ে আছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি মাঝে মাঝে বা প্রায় সময় ইতিহাসের পাতা থেকে এভাবে বলতে চাই যে দেখেন, আমরা যে দেশে জন্মগ্রহণ করছি, আমরা বাঙালি। আপনাদের মনে থাকার কথা, আমি সময় আসলে বলে থাকি প্রায়ই যে এই পৃথিবীতে হজরতে নূহ আলাইহিস সালামের এক ছেলে, বড় ছেলের নাম হাম। নূহ আলাইহিস সালামের অনেকগুলি সন্তান, বড় ছেলের নাম হাম, হালিম মিম। হামের বড় ছেলের নাম হলো হিন্দ। হিন্দ যেই এলাকায় বসতি স্থাপন করছে,
পৃথিবীর এক প্রান্তে বসতি স্থাপন করায় হিন্দের নামকরণে এই এলাকার নাম হলো হিন্দ। তার মানে আমরা যে হিন্দুস্তান বলি, এই হিন্দুস্তান এটা একটা ব্যক্তির নাম, আর ব্যক্তিটা হলো নূহ আলাইহিস সালামের নাতি। ব্যক্তিটা হলো নূহ আলাইহিস সালামের নাতি। হাদিস শরীফের কিতাব আছে, বিশেষ করে নাসাই শরীফে আমি দুইটা হাদিস মুখস্থ মনে আছে আমার। একটা শিরোনাম কায়েম আছে, বাবু মা জান গাজওয়াতিল হিন্দ। গাজওয়ায়ে হিন্দ, হিন্দ শব্দটা বলতেছি যে হিন্দ শব্দ দিয়ে হাদিসে আছে। দুইটা হাদিস এরকম, ইসাবাতানি মিন উম্মতি আজারাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। তার মানে হিন্দ শব্দটা নবীর মুখ দ্বারা বের হয়েছে। আরেকটা শব্দ আছে, ওয়াদানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন গাজওয়াতিল হিন্দ। আরেকটা হাদিস, গজওয়ায়ে হিন্দের ব্যাপারে হুজুর আমাদের থেকে ওয়াদা নিছেন। তাইলে হিন্দ শব্দটা নাসাই শরীফে আমার জানা মতে 3 জায়গায়, আমি তো আর খুব একটা বেশি জানি না, 3 জায়গায় হাদিসের সব কিতাবে আছে। তাইলে এই হিন্দুস্তান এর নামকরণটা হলো নূহ আলাইহিস সালামের নাতির নামে। নূহ আলাইহিস সালামের নাতির বড় ছেলে, ওর নাম হলো বঙ্গ। আর বঙ্গ যে এলাকায় বসতি স্থাপন করেছে, বরং আমি আত্মতৃপ্তির কারণে, যদিও আমি পড়ার সুযোগ পাই নাই, কিন্তু আজকের জন্য আমি কিতাবটা বের করছিলাম, কিন্তু লোকজনের চাপ আর ভিড়ের কারণে আমি পৃষ্ঠা খুলে দেখতে পারি নাই। যেই কিতাবের ভিতরে আমি পেলাম, আগের পড়ার কথা বলতেছি, যে নূহ আলাইহিস সালামের নাতির বড় ছেলের নাম বঙ্গ। বঙ্গ যে এলাকায় বসতি স্থাপন করছে, ওই এলাকাটাই আমরা যারা এখন বলে থাকি বাঙ্গাল, এর সাথে শুধু আল যুগ হওয়ার কারণে নূহ আলাইহিস সালামের নাতির বড় ছেলের নামে আমরা যারা বর্তমান দুনিয়ায় বাঙালি, আমরা যারা বাঙালি, এই হলো নূহ আলাইহিস সালামের নাতির বড় ছেলের নামে নামকরণে আমাদের এলাকার নাম হলো বাঙ্গাল। পৃথিবীর বিভিন্ন এলাকা আছে বড়দের নামে। সৌদি আরব, সৌদ একটা ব্যক্তির নাম। পৃথিবীর বিভিন্ন এলাকায়, ওই যে সিন্ধ, এটা একটা প্রদেশ, কিন্তু এটা একটা ব্যক্তির নাম। আমরা যারা বাঙালি, আমরাও একজন ব্যক্তি নূহ আলাইহিস সালামের নাতির ঘরের পতি বলে এর নামকরণে আমাদের। সুতরাং ভাষা অথবা আমরা নবী বংশ বা ইসলাম বাদ দিয়া কেউ না। কেউ যদিও বলে যে মানুষ বানর থেকে আসছে, এই কথাটা হলো তার ব্যক্তিগত মুক্তি। বরং মানুষ আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ সেরা, আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন এই বিভিন্ন রং বর্ণের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, আর বিভিন্ন লাইল রাত্র আর দিনের বিবর্তন আর পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি, সবই হলো আমার আল্লাহর দান। আমার বাবাজিরা, আমরা আমাদের এই বাংলা ভাষা পাইয়া গর্বিত। এই ভাষার জন্য যারা আন্দোলন করেছেন, জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্রীয় ভাষার জন্য মর্যাদা দিয়েছেন, আমরা সবাই তাদের কাছে ঋণী। সুতরাং আজকের জুমার দিনে আমরা সবসময় তাদের জন্য দোয়া করি যে এরা আমাদেরকে একটা সুন্দর প্রাঞ্জল বাংলা ভাষা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছেন। জীবনযাপন রেখে ত্যাগ স্বীকার করে আমাদেরকে একটা অধিকার দিয়ে গেছেন, আমরা বাংলা ভাষায় কথা বলছি। প্রশ্ন কথা হলে, আমার দাবি হলো এই, আমি তো আমারই বাংলা ভাষায় বড় দুর্বল। আমার শিক্ষা কারিকুলামের একটা দুর্বলতা ছিল, এটা আমার সারা জীবনে কাজ করবে দুর্বলতায়। এরপর আমি আহ্বান জানাবো
আসুন আমরা নিজেরা ব্যক্তি জীবনে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা শুদ্ধ এবং নির্ভুল বাংলা বলার অভ্যাস করি। শুদ্ধ এবং নির্ভুল বাংলা বলার অভ্যাস করি। এটাও তাদের প্রাণ কি পাবে? রূহ শান্তি পাবে, যে যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। আমি আর কি করে মাঝে মাঝে কথা বলি যে দেখেন, আমরা তো বাংলা ভাষার এখন আমরা ভালো অবস্থানে রাখি নাই। কথিত আছে যে বাংলা ভাষার জন্মস্থান হইল নদিয়া, ইন্ডিয়ার নদিয়া। আচ্ছা, এই নদিয়ায় বাংলা ভাষার জন্ম, তার মানে শুদ্ধ চর্চার কেন্দ্র। সেখান থেকে ভাষায় জন্মের পরে লালিত পালিত হয়েছে কুষ্টিয়ায়, খুলনা, সাতক্ষীরায়। এই এলাকায় এসে ভাষাটা লালিত পালিত হয়েছে। এই ভাষায় ঢাকা এসে যৌবনকাল পাইছে, রাষ্ট্রীয় মর্যাদায়, সংসদ ভবন এলাকায় সব জায়গায় ঢুকছে এবং এখানে যৌবনকাল পাইছে। এখান থেকে বের হয়ে যখন ভাষাটা সিলেট এবং নোয়াখালী ঢুকছে, তখন ভাষা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ হয়েছে যে রুগী এখন ব্যস্ত, একেবারে সিলেটে যায় অসুস্থ, রুগীকে বাঁচাবার জন্য চট্টগ্রামে নিয়ে হাসপাতালে ভর্তি। চট্টগ্রামে গেছে পরে সেখানে আইসিইউতে রুগী মারাই গেছে, তারে এখন দাফন করা হয়েছে সন্দ্বীপ নিয়ে। এই এলাকাগুলির দিকে তাকাইলে আপনি চট্টগ্রামের স্থানীয় ভাষায় কথা বললে মনে হবে আমি বিদেশ আইছি। কোন দেশে যাইলাম, আল্লাহু আকবার। ওরা লোকাল ভাষায় কথা বলে, সিলেট তাদের ভাষায় কথা বলে। আসুন না, আমার বই পুস্তকের ভাষায় বাংলা ভাষাটা অন্তত আমরা আমাদের গোটা বাংলাদেশে অন্তত তাকে প্রতিষ্ঠিত করি। সব জায়গায় আমরা সুন্দর বাংলা ভাষা কথা বলি। এই ভাষা আল্লাহর দান, এই ভাষা আল্লাহর নিয়ামত, এই ভাষা আল্লাহর শুকরিয়া। আল্লাহ আমাদের বাক শক্তি দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। এই ভাষার জ্ঞান আল্লাহ দান করেছেন, এই ভাষা আল্লাহ দিয়েছেন। সুতরাং আমরা আমাদের এই মাতৃভাষাকে গুরুত্ব দিতে চাই, মাতৃভাষার চর্চা চাই, মাতৃভাষার প্রচলন চাই, মাতৃভাষাকে মাতৃভাষা হিসেবে দেশে ব্যবহার করব। আর ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংরেজিকে আমরা চর্চা করব, এবং আরবি ভাষা আমাদের ঈমান ও ইসলামের ভাষা হিসেবে বুকে ধারণ করে নিব। প্রয়োজনীয়ভাবে যেন আমরা আরবি বলতে পারি, প্রয়োজনীয়ভাবে যেন আমরা ইংরেজি বলতে পারি, প্রয়োজনীয় হলে যেন আমরা শুদ্ধ বাংলায় কথা বলতে পারি। এটা আমাদের জন্য এটা সময়ের দাবি। আমরা এই ভাষাগুলির গুরুত্ব, আর পৃথিবীর যত ভাষা আছে সকল ভাষাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই। কোনো ভাষাই আমাদের কাছে ছোট নয়, বরং আমি জানি না এটা আমার দুর্বলতা, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা। সুতরাং আসুন আমরা শুধু 21শে ফেব্রুয়ারি আসলেই আমি কি তোমায় বলিতে পারি? আমরা 21শে ফেব্রুয়ারির দিনে বাঙালি নয়, বরং আমি বাঙালি আমার দাদা থেকে, দাদার পূর্বপুরুষ থেকে। আমি 1000 বছরের পুরাতন বাঙালি। আমি দিনেও বাঙালি, রাতেও বাঙালি, 12 মাস বাঙালি। আমার সারা জীবনে আমি বাঙালি। 21শে ফেব্রুয়ারি আসলেই আমি কি 21শে ফেব্রুয়ারি তোমাকে বলিতে পারি? আমার বুঝে আসে না, আমি যেহেতু এই লাইনে পড়াশোনা নাই, আমি ফেব্রুয়ারি কেন বলতে পারি না? এটা তো বাংলা ভাষা। বলেন তো, এই ভাষা আন্দোলনের বাংলা তারিখটা কত? 8 ফাল্গুন। তা আমি 8 ফাল্গুনে তোমাকে বলিতে পারি, এর আগে তোমাকে বলিতে পারি, এরপর হলে ফেব্রুয়ারি। তো এখন
আমরা বাংলা 21শে ফেব্রুয়ারির দিনে শুধু বাঙালি না হইয়া, আমি তো একেবারে জন্মসূত্রে বাঙালি, মায়ের পেটে বাঙালি, দুনিয়ার পেটে বাঙালি, কবরেও আমি বাঙালি, কবরেও আমি বাঙালি। সুতরাং এই বাংলা নিয়ে আমি গর্বিত, বাংলা নিয়ে গর্বিত। আমি এই কথাই বোঝাতে চাই, আসুন আমরা বাংলা ভাষার চর্চা করি, আমাদের বাচ্চাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলার শিক্ষা দিই, আমাদের বাচ্চাদেরকে শুদ্ধ ভাষায় আমরা বাংলা ভাষায় কথা বলার শিক্ষা দিই। এই ভাষা আল্লাহ পাকের দান হিসেবে এর কদর করি। দেখুন, আমরা যদি আমাদের নিজের মাতৃভাষাকে গুরুত্ব না দেই, আমরা যদি আমাদের সন্তানদেরকে শুদ্ধ ভাষা শিক্ষা না দেই, তাইলে আমরা কি করলাম? আমাদের যে আল্লাহ এই নিয়ামত দান করলেন, আল্লাহর অসংখ্য নিয়ামতের আমরা একটা নিয়ামতের নাশুকরিই করলাম। সুতরাং আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। আজকের আলোচনার ভিতরে আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আসুন আমরা যারা এই ভাষার জন্য, বাংলা ভাষার জন্যে যান জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আন্দোলন করেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে সালাম বরকত, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এবং আমরা এই শুদ্ধ ভাষা চর্চার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে সহ আমাদের সকলকে বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থার ভিতরেও যেন আমাদের সকলকে যেন আমরা এই ভাষার গুরুত্ব দিয়ে কোর্ট কাছারি, অফিস, আদালতে, সব জায়গায় যেন বাংলা ভাষার চর্চা হয়, এই আহ্বান জানায়। কোর্ট কাছারিতেও বাংলা ভাষার চর্চা আমরা চাই, আদালতে আমরা বাংলা ভাষার চর্চা চাই। সমাজের সর্বত্রে বাংলা ভাষার চর্চার আহ্বান জানিয়ে আজকের মতো আমি আলোচনা এখানে শেষ করছি। আপনাদের জন্য এটা এলান রইল, একটি বিশেষ ঘোষণা, এটা শুভ সংবাদ। তাহলে আপনারা সবাই অবগত আছেন, অবশ্যই অবগত আছেন যে আপনারা যে মসজিদ মাদ্রাসা যে জায়গায় নামাজ আদায় করছেন, এখানে একটা বড় মাপের উপরের ক্লাস ও দাওরা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় আপনার প্রতি বছরে বুখারী শরীফের দোয়া হয়। বুখারী শরীফ কোরআন শরীফের পরে সবচেয়ে, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এই বুখারী শরীফের দোয়া কবুল হয়। আর বুখারী শরীফে ৭,২৭৫ খান হাদিস আছে। এই প্রতিটি হাদিসের উপরে উস্তাদরা আলোচনা করে বছর শেষে একটা হাদিস রেখে দেওয়া হয়। যেহেতু বুখারীর খতম সবাই করাইতে পারে না, নিজেও করতে পারে না। কোরআন শরীফ দেখে সবাই পড়তে পারে, ভাষা ভাষা খতম হয়, কিন্তু বুখারী খতম ভাষা ভাষা হয় না। কারণ এর জন্য আলাদা গ্রামার লাগে, এর জন্য আলাদা যোগ্যতা লাগে। কমপক্ষে 16 বছর পড়ার এটা যোগ্যতা লাগে। পড়তে অনেক সময় লাগে। কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। তবে বুখারীর 30 পারা কোরআন শরীফের পারার মতো না, এটা একটু আবার বড় সড়ো ব্যাখ্যা বিশ্লেষণ যেহেতু। এই জন্য বুখারী যাদের সহযোগিতায়, যাদের অর্থায়নে, যারা মাদ্রাসা দান খয়রাত করে, তারা বুখারী নিজেও পড়তে পারে না, খতম করতে পারে না, খতম করাইতেও পারে না। খতম করাইতে হইলে আপনার কমপক্ষে 30 জন আলেম দরকার হয়। আবার সে আলেম সাধারণ আলেম না, বুখারী পড়েন না আলেম, বুখারী পড়েন না আলেম, এটা সবার দ্বারা সম্ভব হয় না, সেই সময় সেইটা হয় না। এই জন্য সারা দুনিয়ার সব মাদ্রাসা বুখারী খতমের জন্য একটা দোয়ার আয়োজন করে। এই দোয়ার আয়োজনে দেশবাসীকে জানায়, যারা পারে শরিক হয় দোয়া কবুল হওয়ার জন্য, যারা পারে শরিক হয়। শরিক হোক না হোক তাদের জানানো হয়, দোয়া করানো হয়।
আমাদের এই মাদ্রাসায় প্রতি বছরই বড় মাপের একটা অনুষ্ঠান হয়। আপনারা অনেকে শরিক হয়েছেন, প্রোগ্রামে দোয়ায় শরিক থাকেন, জানেন। এই বছরে আমাদের এই বুখারী শরীফের দোয়ার আয়োজনটা হলো 11ই মার্চ। 11ই মার্চ বৃহস্পতিবার, মার্চের 11 তারিখ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুরু হবে। পরামর্শ করে যদি সিদ্ধান্ত হয় এশা একটু বিলম্বে হবে, এশার আগে দোয়া হবে, এশা একটু বিলম্ব হবে একদিনের জন্য, এটা পরামর্শের পরে গোলা নেওয়া হবে। কিন্তু তারিখটা হইল মার্চের কয় তারিখ? 11 তারিখ। আপনারা সবাই মাদ্রাসা সহযোগিতা করেছেন, ভবিষ্যৎ প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আর এই প্রোগ্রামে দোয়ার জন্য একজন আল্লাহওয়ালাকে আনা হয় বাহির থেকে। প্রতি বছরে দেওবন্দ থেকে হুজুর আসতেন, দেওবন্দের একজন উস্তাদ এসে দোয়া করতেন। এই বছরে দেওবন্দের হুজুর আনা সম্ভব হচ্ছে না। গতবারও দেওবন্দের হুজুর আসছিলেন, যেহেতু করোনার মহামারী ফাস্টফুডের বিষয়টি সামনে হুজুরের সমস্যা নাই, হুজুর আসতে পারে, কিন্তু বিষয় টিসার সমস্যা। কারণ এই করোনা বিষয়গুলি এটা ভিন্ন জিনিস, ইসলাম এই কাজের বাধা দেয় না। গত পরশুদিন সমকাল আমারে ফোন করছেন, সমকাল, যে আপনি মাদ্রাসা খোলা রাখছেন করোনার ভিতরেও, এটা কেন করলেন? আমি জবাব দিলাম যে করোনার ভিতরে 8 মাস যাবৎ খোলা, এবং আমার কাছে এক মাদ্রাসায় অনেক ছাত্র, এক মাদ্রাসায় 1500 ছাত্র আছে, 70 জন স্টাফ আছে, একজনকে করোনা ধরে নেই। 8 মাস পর্যন্ত খোলা আছে। যখন আপনারা প্রচণ্ড করোনা নিয়ে আতঙ্কে, তখন আমার মাদ্রাসা খোলা। করোনা কেন দেশে আছে এটা আমি জানি। কি বলেন আপনারা? হ্যাঁ, করোনা কেন আছে এটা আমি জানি, আর করোনা কিভাবে বিদায় হবে সেটাও আমি জানি। বলেন। আমি বললাম করোনা আইছে অপরাধের কারণে, গুনার কারণে, ঠিক না বেটি? করোনা আইছে গুনার কারণে, জুলুম, অন্যায়, অপরাধ, অত্যাচার, হক মারার কারণে, এই জন্য করোনা আইছে। আর করোনা বিদায় হবে কেমনে? বিদায় হবে সবাই তওবা করলে। তওবা করলে করোনা বিদায়, আর নতুবা করোনা কায়া ফালতায় আবার ফিরে আইব। অপরাধ যেভাবে, অপরাধ তো কমতেছে না, সুতরাং করোনা কি করবে? কায়া ফালতায় লেব। কায়া ফালটান বুঝেন তো? জিন ফাল্টে পরিবর্তিত হয়ে আবার আইব। বাঁচতে হইলে তওবা করা লাগবে। 8 মাস মাদ্রাসা চালাইলাম, পরীক্ষা চলতেছে, পরীক্ষা আসতেছে, কোনো উস্তাদেরও করোনা নাই, কোনো ছাত্রেরও নাই। তবে আমরা স্বাস্থ্যবিধি এবং এই আচরণবিধি, সামাজিক দূরত্বের ব্যাপারটা খেয়ালে রাখি। এটা হলো সরকারের আইন মেনে, সরকারের আইন মেনে এটা আমরা খেয়ালে রাখি। হাত ধোয়ার ব্যাপার, হাত আমরা এমনি দিনে যে কতবার ধুই, 30 সেকেন্ড লাগে না। আমাদের হাত ধুইতে আরও বেশি সময় লাগে। একজন মানুষ, আমরা মাদ্রাসা লাইনে অনেকবার হাত ধুই, কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা করোনাকে ভয় না করে আগামী 11ই মার্চ দোয়াতে আপনারা সবাই শরীক হবেন তো ইনশাআল্লাহ? দোয়ায় শরীক হবেন। এই দোয়ার মাহফিলে দেওবন্দের হুজুর আনতে না পারায় আমরা আরেকজন বুজুর্গরে পাইছি। ইনি হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রণী নেতা হাজী শরীয়তুল্লাহ। নাম শুনছেন? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহর 7ম পুরুষ, বাহাদুরপুরের পীর আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, যার হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুরিদান আছেন। সে বড় আল্লাহওয়ালা মানুষ। বয়স কম হইল, আল্লাহ পাক তারা অনেক অগ্রসর করে ফেলছেন। বাহাদুরপুরের পীর সাহেব দাওয়াত নিয়েছেন।
ইনি নসিহত এবং দোয়া করবেন, আর আমরা ইনশাআল্লাহ দোয়া মাহফিলে থাকব। এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আপনারা দোয়াও করবেন। অতীতে আপনারা অনেক সহযোগিতা করছেন, মেহমান আনা, পোস্টার, বিজ্ঞাপন, দাওয়াত, নানান ক্ষয় খরচ থাকে, এগুলি তো আপনাদের সহযোগিতা চাই। এবং দোয়ায় শরীক হবেন, সহযোগিতা করতে পারেন না পারেন, সহযোগিতা তো যারা করছে করবেই, সবাই দোয়ায় শরীক হবেন, এই আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমাদের আগামী 11 মার্চের মাহফিলকে আল্লাহ কামিয়াব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল